হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা আবারও দেখতে পারতেছো আমি তোমাদের সুজন ভাইয়া আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো ওয়ান শর্ট হচ্ছে কি সাজেশন ক্লাস। তো আমাদের যে বিগত ইয়ারে যে রিলেটেড কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো আমরা সমাধান করবো। আজকের কোশ্চেন হচ্ছে আমরা ঢাকা বোর্ড এবং কি রাজশাহী বোর্ডে আসা 2022 সালে একটা সিকিউ সলভ করবো। আমরা আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, এর রিলেটেড স্পেশাল একটা সিকিউ, দুইটা সিকিউ সলভ করেছিলাম। পাশাপাশি আমরা তার আগের ভিডিওতে আমরা কি করছিলাম, এই সূত্রটার বেসিক সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম। যারা ওই ভিডিওটা দেখো না অবশ্যই কি করবা, দেখে নিবে এবং দেখে তারপরে এই কোশ্চেনটা সলভ করতে আসবে। আশা করি তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং এই রিলেটেড আরো কোশ্চেন আমাদের আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো। তো আপাতত এই ভিডিওটা আমরা শুরু করি। তো যারা ক্লাসটি করতেছে অবশ্যই কিছুক্ষণ ক্লাসটি করবে এবং যে ক্লাস করে অবশ্যই জানিয়ে যাবে যে তোমার কাছে ক্লাসটা কেমন লেগেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কি করতে সাবস্ক্রাইব করে দাও, লাইক অবশ্যই কি কমেন্ট করে যাবা। ওকে, তো চলো আমরা শুরু করি। তো তার আগে আমি আমার ক্যামেরাটা অফ করে নিচ্ছি। ওকে, দেখো আমরা একটু প্রশ্নটা পড়ে ফেলি, যে আমার প্রশ্নটা কি দেওয়া আছে সেটা একটু আমরা আগে দেখি। দেখো আমাদের কি বলছে, 2010 সালে 20 গ্রাম বরের দুটি তেজস্ক্রিয় পদার্থ ছিল, মানে দুইটা পদার্থ ছিল, যার একটির গড় আয়ু দেওয়া আছে কত 12.5 বছর। বছর তার মানে 2020 সালে অন্যটি কি থাকে, অবশ্যই থাকে কত গ্রাম, 8 গ্রাম। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রথম পদার্থটির অর্ধায় নির্ণয় করো। তো আমরা এটা সম্পর্কে একটু জানার আগে আমরা অর্ধায় এবং কি গড়াইয়ের মধ্যে একটা সম্পর্ক পড়ে আসছিলাম। তো আমরা গ নাম্বারটা একটু সমাধান করার আগে একটা সূত্র লিখে রাখি। তো আমরা টি হাফ টি হাফ ইকুয়াল আমরা কি করছিলাম, সেটা আমরা করেছিলাম 0.693 ইন্টু কত, টাউ। তো এই যেটা হচ্ছে আমাদের কি সময়, এখানে আমাদের লিখে রাখি যে আমাদের কোনটাকে কি বলা হয়, যে টি হাফ কে বলা হয় হচ্ছে কি অর্ধবায়ু। এটাকে আমাদের বলা হয় কি অর্ধবায়ু, বায়ু। আর হচ্ছে আমাদের কি টাউটাকে আমাদের বলা হয়, টাউকে বলা হয় আমাদের কি গড় আয়ু, গড় আয়ু। হ্যাঁ, এটাকে আমাদের কি বলা হয়, গড় আয়ু, গড় আয়ু। আর এইখানে আমাদের আরেকটা জিনিস আছে, এইটুকু আমরা মনে রাখলে হবে। তো এখন আসো আমরা কি কি জিনিস দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি। দেখো তো কোশ্চেনে যার একটির গড়ায়ু, তার মানে আমি যে প্রথমটা ধরে নিলাম যে প্রথমটার গড়ায়ু দেওয়া আছে, তাহলে আমরা প্রথমটা গড়ায়ু দেওয়া আছে। তাহলে আমরা চলো 1 নম্বর কোশ্চেনটা সমাধান করি। দেখো এখানে 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 আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি লেখা যায়, যে আমাদের দেওয়া আছে যে আমাদের কি টি হাফ। দেখো আমাদের কি দেওয়া আছে, গড়ায়ু দেওয়া আছে। আমরা গড়ায়ু সমান লিখে নেই। তো আমাদের গড় আয়ু, গড় আয়ু, গড় আয়ু তাও ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, সেটা হচ্ছে কত 12.5 হচ্ছে কত। ওকে, তো আমরা পরবর্তীতে আমাদের বের করা লাগবে কি, আমাদের বের করা লাগবে কি অর্ধায়ু। তাহলে আমরা আমরা এখন কি বের করবো, অর্ধায়ু। দেখো তো আমরা কি বের করবো, অর্ধায়ু বের করবো, অর্ধায়ু। ওকে, দেখো অর্ধায়ু আমাদের কত, ইহাফ সমান আমরা জানি। তাহলে দেখো আমরা সূত্রটা তো জানি, আমি এখানে লিখতে পারি আমরা জানি, আমরা, দেখো আমরা লিখতে পারি আমরা জানি, will the father be admitted to the exam? দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে আমরা টি টাউ। দেখো তাহলে আমাদের এই অংশটুকু থেকে আমরা সবগুলো মান জানি, 0.693 ইন্টু, দেখো আমরা টাউ ইকুয়াল টু কত পাইছি, টাউ ইকুয়াল টু আমরা পাইছি কি হচ্ছে 12.5। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেটরতে চাপো তাহলে তুমি যে মানটা পাবা সেটা আমরা এখানে একটু লিখে ফেলি। দেখো আমাদের যে মানটা আসবে, দেখো যে আমরা পাইতেছি কি হলো 0.69693 ইন্টু কত, যে 12.5। তাহলে আমরা যে মানটা পাবো, তাহলে আমরা এখানে পাইতেছি কি হচ্ছে 8.669
কি দেওয়া ছিল, একক দেওয়া ছিল বছর, তাহলে আমরা এখানে লিখব বছর। ওকে, তাহলে আমরা কত পাইলাম, জাস্ট পি হাফ ইকুয়াল টু কত পাইছি, পি আর ইকুয়াল টু পাইছি যে হচ্ছে 8.66 বছর। ওকে, সবাই বুঝতে পারছো? তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন চলো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সমাধান করব। তো দেখো আমাদের কি বলছে, গ নাম্বার কোশ্চেনটাই বলা হয়েছে যে 2030 সালে, 2030 সালে উভয় পদার্থ সমপরিমাণ অবশিষ্ট থাকবে কিনা সেটা আমাদের বের করতে বলছে। দেখো আমরা সময়ে আমরা কি অবশিষ্ট পরমাণু বের করার ক্ষেত্রে আমি সূত্র লিখে রাখছিলাম, যারা দেখো নাই, যারা আগের ভিডিওটা করো নাই তারা অবশ্যই দেখে নিবা যে আমাদের কি সময়ে কোনো পদার্থ ভর বের করার সূত্র। এই যেটা দেখো যে একটা টি সময়ে কতটুকু পরমাণু অবশিষ্ট থাকবে তার সূত্রটা আমাদের ছিল কোনটুকু, এই সূত্র। এই সূত্রটা যারা পড়ো নাই অবশ্যই কি করবা, যারা দেখে নিবা। তো চলো আমরা একটু দেখে ফেলি, কোশ্চেনটা আমরা একটু সমাধান করে ফেলি। দেখো তাহলে আমরা আসো এখানে আমরা একটু চিন্তা করি, আমরা গ নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করি। গ নাম্বার কোশ্চেন, তাহলে আমরা এখানে একটু লিখতে পারি, এটা আমরা এই কলমটা এই কলম দেখো। তো চলো আমাদেরকে এখানে এখানে কি কি দেওয়া আছে দেখো তো। দেখো প্রথম আমরা এখানে আমরা কি লিখতে পারি, প্রথম বস্তুর জন্য আমরা কি লিখতে পারি, প্রথম পরমাণুর জন্য। তাহলে আমরা লিখতে পারবো যে প্রথম পরমাণুর জন্য, পরমাণুর জন্য। দেখো প্রথম পরমাণুর জন্য আমাদের যে সময়টা লাগবে বা প্রথম পরমাণুর জন্য অবশিষ্ট যে লাগবে তার জন্য আমরা একটু সূত্রটা আগে লিখে নিই। তার মানে আমরা কি করছি, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস এর গামা। দেখো তো 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত একটা সময় দিয়ে দিয়েছে, তার মানে আমরা টি এর মান দিয়ে দিয়েছে। প্রথম পদার্থের ক্ষেত্রে আমাদের কি লাগবে, এই যে গামা বা ক্ষয় ধ্রুবকের মানটা লাগবে। আমরা প্রথম পরমাণুর ক্ষয় ধ্রুবক, প্রথম পরমাণুর ক্ষয় ধ্রুবক। দেখো তো প্রথম পরমাণুর ক্ষয় ধ্রুবক, আমরা একটু চিন্তা করো, আমরা ক্ষয় ধ্রুবকের সাথে আমরা দুইটা জিনিস সম্পর্ক করে আসছি। একটা সম্পর্ক আছে যে টি হাফ, টি হাফ ইকুয়াল কত, 0.693 ডিভাইডেড বাই কত, এই ক্ষয় ধ্রুবক। অথবা আমরা আরেকটা পড়ে আসছি যে টাও ইকুয়াল টু 1/λ। এখন তোমাদের কাছে যে কোনো একটা ইউজ করলে সহজ হবে। দেখো আমাদের প্রশ্নে আমাদের দেওয়া আছে কত, গড়ায়ু দেওয়া আছে, আবার আমরা গ নাম্বার কোশ্চেনে কি পাইছি, অর্ধায়ু পাই গেছি। তার মানে আমি যে কোনো একটাতে করলে হবে। তার মানে কি লিখবো, হয় ধ্রুবক সমান আমরা জানি না। এবার আরেকটা জিনিস দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে বলতো, আমরা যদি কালারটা একটু করে নেই, সেটা হচ্ছে আমাদের কি গড় আয়ু দেওয়া আছে, গড় আয়ু। দেখো গড় আয়ু আমাদের কি টাও ইকুয়াল টু কত দেওয়া আছে, 12.5, কত বছর। তো চলো আমরা এখন কি করব, কি বের করবো, ক্ষয় ধ্রুবক বের করবো। তাহলে আমরা জানি, আমরা জানি, দেখো আমরা জানি যে আমাদের কি ল্যামডা ইকুয়াল টু ক্ষয় ধ্রুবক ইকুয়াল টু 1/বাই টাউ। তাহলে আমরা একটু চিন্তা করো তো, এখানে 1/বাই, তাহলে টাওয়ার মান কত, 12.5। তাহলে এখান থেকে আমরা ক্ষয় ধ্রুবকের মানটা কত বের করতে পারতেছি, 1/বাই হচ্ছে 12.5। তাহলে দেখো আমরা যে এই মানটা পাবো সেটা হচ্ছে কত, 0.08 কত পার ইয়ার। হ্যাঁ, একবার আমরা ইংরেজি লিখলাম পার ইয়ার বা পার বছর, তুমি যেটাই লেখো একই হবে। তাহলে এইটুকু আমরা পাইতেছি। তাহলে এখন আমাদের এই প্রথম পরমাণু, দেখো 2010 থেকে 2020 সাল এদের মধ্যে একটা সময় আছে। তাহলে আমরা কি চিন্তা করো যে 2010 থেকে 2030 সাল, 2030 এই সময় ব্যবধানে অক্ষত থাকবে, এই সময় সময় ব্যবধানে অক্ষত পরমাণু, অক্ষত পরমাণু, পরমাণু দেখো কত, সেটা হচ্ছে আমাদের এন, এন ড্যাশ, এন ড্যাশ বা এন ওয়ান। প্রথমটা আমরা কি লিখতে পারি, জাস্ট এন লিখতে পারি, আমরা এটাকে বলতে পারি জাস্ট এন। ওকে, তো এখন চলো আমরা কি সূত্র করছি, দেখো তো আমাদের এখান থেকে আমরা সূত্রটা বলে আসছি এন। আমরা কি লিখতে পারি, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার, এন নট ই টু দি পাওয়ার মাইনাস এর গামা ল্যামডা টি। তাহলে সময় তো আমাদের বের করা লাগবে,
তাহলে আমাদের চলো এখানে কি কি জিনিস দেওয়া আছে সেটা একটু দেখি। দেখো আমরা আদিতে বস্তুটার ভর দিয়ে দিয়েছিল কত, 20 গ্রাম। তাহলে এখানে আমরা লেখো জাস্ট আদি অবস্থা, এখানে এখানে আদি ভর, তার মানে কি আমাদের একটি পরমাণু সেটা হচ্ছে এন নট সমান কত, সেটা আমাদের কত দেওয়া আছে, 20 গ্রাম। এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা আমরা কি পেয়ে গেছি, সেটা আর লেখা লাগবে না। তা আমাদের এইখানে একটি সময়, তার মানে কি, টি এর মানটা কত, দেখো 2010 থেকে 2030, তার মানে ব্যবধান কত, 2030 মাইনাস কত, 2000, তাহলে ব্যবধান হচ্ছে 20 ইয়ার। ওকে, তা এইটুকু গেল। তাহলে আমরা এখন বের করবো এন এর মান। তাহলে চলো, এন ইকুয়াল, এন নট এর মান কত, 20 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস গামার মান কত করছি, 0.08। সময় কত, সময় হচ্ছে 20 বছর। তাহলে দেখো যে আমরা যে মানটা পাবো, আমরা এখানে পাইতেছি 20 টু দি পাওয়ার মাইনাস কত, 0.8, 0.08 ইন্টু 20। তাহলে দেখো আমরা যে মানটা পাইতেছি সেই মানটা আমাদের কত, সেটা হচ্ছে আমরা পাইতেছি 52 দশমিক কত, 76 এত গ্রাম। তাহলে আমাদের কি পাইতেছি, প্রথম পরমাণুটি যে আমাদের কত বছর পরে, আমাদের 20 বছর পরে, অর্থাৎ 2030 সালে এত গ্রাম কি থাকবে, অবশিষ্ট থাকবে। তো এইটুকু আমাদের গেল। আশা করি এই পর্যন্ত সবারই ক্লিয়ার হয়েছে। ওকে, যদি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয় তো আমরা চলো পরবর্তী অংশটুকু আমরা সমাধান করবো। এটা আমরা প্রথম পরমাণুর ক্ষেত্রে, এটা আমরা একটু মনে রাখবো। তো চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেনটা কি, পরবর্তী অংশটুকু আমরা এটা একটু মুছে দেব। ওকে, দেখো তাহলে আমরা চলো দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে। দেখো পরবর্তী কি বলছে, 2020 সালে অন্য একটি পরমাণু এত গ্রাম কি থাকে, অবশিষ্ট থাকে। তার মানে এখান থেকেও কি অবশিষ্ট থাকে বলে দিছে, তার মানে সময়টা বলছে। তার মানে চলো দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে, দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে, পরমাণু ক্ষেত্রে দেখো দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে আমরা কি কি করব। প্রথম চিন্তা করো যে এইটার ক্ষেত্রে আমরা যদি ইটা বের করতে চাই, অর্থাৎ এন নটটা বের করতে চাই, ধরো সেক্ষেত্রে আমার কি লাগবে, এন নট ই টু দি পাওয়ার মাইনাসের কথা ল্যামডা। তাহলে দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে কি আমাদের কি ক্ষয় ধ্রুবক লাগবে, এবং কি লাগবে, সময় লাগবে। তো আমরা চলো দ্বিতীয় পরমাণুর ক্ষয় ধ্রুবকের মানটা আগে বের করে ফেলি। দেখো এই জায়গায় কি দিয়ে দিছে, এন নোটের মান দিয়ে দিছে, এটা কি দিয়ে দিছে, এন নোটের মান দিয়ে দিছে। দেখো এটা আবার বলছে কি 2020 সালে অন্য পদার্থটি কত গ্রাম অবশিষ্ট থাকে, এটা এন এর মানটাও দিয়ে দিছে, 8 গ্রাম অবশিষ্ট থাকে। তাহলে আমরা চলো এখান থেকে ক্ষয় ধ্রুবক বের করতে পারি, তাই না। দেখো তো আমরা কি করছি, আমরা এটা বলছি সময় ইকুয়াল টু, তাহলে আমরা আমরা এটা বলছি না, লন এন ডিভাইডেড বাই এন নট ইকুয়াল কত, মাইনাসে ল্যামডা। এই সূত্রটা আমরা দেখেছিলাম। এখন দেখো এখানে আমাদের কি বের করা লাগবে, ক্ষয় ধ্রুবকের মান বের করা লাগবে। তাহলে আমরা চলো জাস্ট আমরা কি লিখতে পারি, যারা সূত্রের ভিডিওটি দেখো না অবশ্যই ভিডিওটা দেখে নিবা, তাহলে তোমার কাছে আরো ইজি লাগবে। দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, জাস্ট ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/টি ইন্টু লন কত, এন ডিভাইডেড বাই কত, এন। এটা দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে মনে রাখবে। আমরা এই সূত্রটা এখন আমাদের এইটুকু মুছে দিচ্ছি, আপাতত এটা লাগবে না। দেখ তাহলে আমরা এইটুকু গেল। এখন আমাদের এইখানে কি কি লাগবে, এন লাগবে, এন নট লাগবে, টি লাগবে। দেখো আমাদের আসো এইখানে, এখানে তাহলে আমরা কি পাবো, এন আমরা একটু ই দিয়ে লিখি, আমরা এটা একটু ড্যাশ লিখলাম, যে আমরা এন ড্যাশ, এন ড্যাশের মান কত, এন ড্যাশের মান হচ্ছে 8 গ্রাম। কত বছর পরে, সময়টা কত বলছে, দেখো সময়টা হচ্ছে কি 2010 থেকে 2020, পার্থক্য কত বছর, 10 বছর। তাহলে আমরা এটা একবারে করে দিলাম। তারপর আমাদের কি দেওয়া আছে, আমরা এই যে কত গ্রাম হয়েছিল, 8 গ্রাম ছিল। আমরা আদি অবস্থায় কত গ্রাম ছিল, তার মানে এন নোটের মান কত ছিল, এন নোটের মান ছিল 20 গ্রাম। তো আমরা চলো এখান থেকে ক্ষয় ধ্রুবকের মানটা আমরা বের করবো, এখানে একটা কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে আমরা ওয়ান ডিভাইড বাই টি এর মান কত, 10, লন এন, এন এর মান কত করছি, 8, আর কত, 10।
তাহলে দেখো যে মানটা আমরা পাইতেছি সেটা কত আসতেছে। দেখো হচ্ছে 1/10 ইন্টু লন 8/10। তাহলে আমরা যে মানটা পাবো, যে ক্ষয় ধ্রুবকের মান, সেই ক্ষয় ধ্রুবকের মানটা হচ্ছে কত, 9 × 9.69 ইন্টু কত, 10⁻³ কি দেখো কোন কি ছিল, এটা ছিল ইয়ার বা বছর, এটা ছিল আমাদের বছর। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, পার ইয়ার লিখতে পারি, পার ইয়ার। ওকে, এইটুকু গেল। এখন আসো, এইখান থেকে আমরা এইটুকু পেয়ে গেছি, তাহলে আমরা পরবর্তী অংশটুকু আমাদের লাগবে। এখন আমাদের ধরো এই অংশটুকু দেখি, আমরা 2030 সালে দ্বিতীয় পরমাণু কতটুকু অবশিষ্ট থাকে। তাহলে আমরা লিখবো 2030 সালে দ্বিতীয় পরমাণুটি, দ্বিতীয় দ্বিতীয় মৌলটি মৌলটি থাকে কত, অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে সেটা হচ্ছে কত, n⁻²। n⁻²। তাহলে দেখো আমরা n ড্যাশ পাইছি। তাই আমাদের এখন কথা হলো এখানে সময়ের পার্থক্য কত আছে। 2030 সাল মানে কত বছর, 10 সাল থেকে একদম 30 সাল পর্যন্ত কত, একদম 10 বছর, অর্থাৎ কি 20 বছর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে n⁻² ইকুয়াল কত, n0, n0 e⁻, হচ্ছে কত, λ। দেখো তো এখানে সবগুলোর মানই দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট বের করবো n0। তাহলে আমরা n0 এর মানটা কত, আমাদের n0 এর মান হচ্ছে 20 গ্রাম। n0 এর মান কত, 20 গ্রাম e⁻। আচ্ছা আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই, এইখান থেকে আসো যে জিনিসটা আছে, e⁻, মাইনাসের কত, ল্যামডা। ল্যামডার মান কত পড়ছি, এখানে আমরা ল্যামডার মান পাইছি কত, 9.69 ইন্টু কত, 10⁻³ ইন্টু সময় কত, সময় হচ্ছে 20 ইয়ার। দেখো তো আমরা এই মানটা অনায়াসে বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি 20 ইন্টু আলফা মাইনাসের মাইনাসের 9. আমরা আগের এই অংশটুকু, তাহলে দেখো আমরা আগে কতটুকু পাইছি, সেটা পাইছি যে হচ্ছে 9.69 10⁻³ ইন্টু কত, ইন্টু হচ্ছে 20। তাহলে দেখো আমরা যে মানটা পাবো সেটা আসতেছে কত, সেটা আসতেছে 16.47 এত গ্রাম। তাহলে দেখো তো আমরা আগের অবস্থায় যে অক্ষত পরমাণুটা পাইছিলাম সেটা কত ছিল, আমরা এটা একটু দেখে ফেলি। আমাদের
দেখো আমরা প্রথম যে অংশটুকু পাইছিলাম সেই ক্ষেত্রে আমাদের কত ছিল, এন ড্যাশের মান। আমরা এন ড্যাশের মানটা আমাদের বের করি।